7 দিনের মধ্যে ভবনের নকশা দেখাতে ব্যর্থ হলে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কসাইটুলির ভবনটি সিলগালা করবে রাজউক। সকালে রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম বংশাল এলাকা পরিদর্শনে গিয়ে কথা জানান। বলেন, পুরান ঢাকার ঐতিহ্য রক্ষা করেই পরিকল্পিত নগরায়নের উদ্যোগ নিয়েছেন তারা। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। 52,53 গলির পুরান ঢাকার অপ্রশস্ত সড়কগুলো যেন অন্ধকারের কানাগলি। ভর দুপুরেও সূর্যের আলো প্রবেশে বাধা যেখানে কংক্রিটের ছাদগুলো। বড় কোনো অগ্নিকাণ্ড, ভূমিকম্প বা দুর্যোগে যেখানে বিপাকে পড়ে উদ্ধারকারী কর্তৃপক্ষ, বৃদ্ধ থেকে কিশোর সবার মনে প্রশ্ন তাই 400 বছরের বেশি ঐতিহ্যবাহী মোগল নিশানা ধরে রাখা এই পুরাতন নগরীর বাসযোগ্যতা নিয়ে। সরকার যে প্ল্যান দেয় প্ল্যান অনুযায়ী আমরা কিন্তু বাড়িঘর করি না। ফায়ার সার্ভিসের আসতে অনেক সময় লাগে এবং মানুষের যানজট হুড়াহুড়ির কারণে কে কাকে বাঁচাবে। এখানে থাকাটা সেফ না, কারণ এই জায়গায় যত আশেপাশে যত বিল্ডিং আছে সবই পুরানো। সুন্দর বাস তো সবাই চায়, আমিও চাই, আমার ছেলে মেয়েরাও চায়, কিন্তু করাটা কঠিন। শুক্রবার 5.7 মাত্রার ভূমিকম্পে ভবনের রেলিং ধসে 3 জনের মৃত্যু হয় কসাইটুলির এই গলিতে। একদিন পর বংশাল এলাকা পরিদর্শন করতে এসে রাজউক চেয়ারম্যান ভবনটি ছিলগালা করার কথা জানান। তাকে বলছি 7 দিনের মধ্যে নকশা দেখাতে না পারে এই ভবন আমি বন্ধ করে দেবো, সবাইকে বাড়িতে বের করে। এই একটা বিল্ডিং এর ক্ষেত্রে অন্তত প্রত্যেকটা বাড়িতে যে আমার অফিসার ইন্সপেক্টর কি দেখা সম্ভব যে আপনি কি বাড়াচ্ছেন, কতটুকু করতেছেন। আপনার তো ন্যূনতম একটা দায়বদ্ধতা আছে যে আপনি এই বাড়িটা করবেন, এইভাবে করবেন, কিন্তু আপনি করতেছেন না। বিভিন্ন সময় পরিকল্পিত নগরায়নে স্থানীয়দের বাধা থাকলেও এখন বাসযোগ্য শহর গড়তে সরকারের কাছে আবেদন এলাকাবাসীর। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।